দুপুরের খাবার হবে একেবারে শতভাগ দেশি খাবার। মনে করেন ছোট ছোট মাছ, লাউয়ের তরকারি সবকিছুই থাকবে। কিন্তু যেহেতু লাঞ্চে বেরোইছি একেবারে কম সময়, অফিসের উল্টা পাশেই ওই যে সেই প্রেস্টিজ, এর আগেও মনে হয় আপনাদের দেখাইছিলাম, তা আজকে ওইখানেই চলে যাব। হইছে তো প্রায় রোজার আগে আগে মনে হয় রেস্টুরেন্ট ওপেন হয়েছে। এই দিয়ে আমি 3বার এখানে যাচ্ছি, আমার মনে হয় 3বারই এটার ভিডিও করছি। তো একবার এক একটা খাবার দেখাচ্ছি, সমস্যা নাই। তা রেস্টুরেন্টের সাথে আবার একটু পরিচয় করাই দিই। এটা বেশ বড় সড়ো একটা নতুন রেস্টুরেন্ট, যেটা লাঞ্চের জন্য মূলত বেশ ইদানিং শুনতেছি মানুষের কাছে মতিঝিলে। আর সাথে ছিল আমার 2 কলিগ। এবং এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হচ্ছে যে এদের প্রতিদিনের মেনু আলাদা। যেমন এই যে আজকের মেনু 26 তারিখ, মানে আমরা 26 তারিখে গেছিলাম। তো বাংলা খাবার তো প্রচুর ছিল এবং আমার ইচ্ছা ছিল বোয়াল মাছ নেওয়ার, কিন্তু বোয়াল মাছটা কপাল খারাপ, আমরা যাওয়ার একটু আগেই শেষ হয়ে গেছে। তা আমরা নিছিলাম হচ্ছে করল্লা নিছিলাম, এটা 60 টাকা। তাছাড়া মলা মাছ নিছিলাম 200 টাকা, একটু দামটা একটু ঝামেলা। 220 টাকা হচ্ছে গরুর মাংস। আর প্রথমে নিছিলাম হচ্ছে তাদের যে টাকি মাছের ভর্তা আছে, এটা এই টাকি মাছের ভর্তাটায় না আমি হালকা একটা কস্তুরি ভাইব পাইছি। মানে কস্তুরিতে যেমন ওই মাছ ভর্তায় অন্য কোনো মশলা দেয় না, জাস্ট মাছটা দেয়, পেঁয়াজ দেয় আর কাঁচামরিচ দেয়, এইখানে অনেকটা সেই রকম একটা ভাইব পাইছি। এটার দাম অবশ্য 60 টাকা, কিন্তু স্বাদ ছিল খুবই ভালো। আর লাউয়ের তরকারিটা ছিল ভাই 50 টাকা বা 60 টাকা। এটা ওই লাউয়ের তরকারিটা কি মাছের মাথা টাথা দিয়ে রান্না করে দিছিল। ওরে ভাই অসম্ভব মজা ছিল, এবং যেই দাম যেই পরিমাণ দিছে, দুর্দান্ত একটা বিষয়। মানে আপনাদের দেখাবো তো আজকে অনেক পদের, কিন্তু আপনারা কিন্তু ওই সব পদ দরকার নেই। এই লাউয়ের তরকারি, করল্লা, এগুলা নিলেই কিন্তু কাজ হয়ে যায়। করল্লাটা যেমন চানাচুর বানায় ফেলছে, খুবই সুস্বাদু লাগছে, 50 টাকা দাম। যদি অল্প 2-1টা চিংড়িও পাইতে পারেন এটার ভিতরে। সো লাউয়ের তরকারি নিলেন, একটা করল্লা নিলেন, আর সাদা ভাত নিলেন, দেখবেন কি দুর্দান্ত একটা হালকা ফুলকা একটা না, মানে দুপুরের খাবার হয়ে যাবে। মানে ব্যাপারটা চিন্তা করে দেখেন। তবে তাদের যদি বলেন যে ঠিক করার দরকার আছে, আমি বলবো যে তাদের গরুর মাংসটা রান্না ঠিক করার দরকার নেই। রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে আমার স্বাদ অনুযায়ী। কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের পিসগুলাতে। মাংসের পিসগুলা হয় একটু বড় করতে হবে, নয় একটু বাড়াইতে হবে, আর পিসের কোয়ালিটি গুলো একটু ঠিক করা লাগবে। আমার কাছে মানে খুব একটা সুবিধা লাগে নাই। সো গরুর মাংসটা যদি তারা একদম পারফেক্ট করে ফেলে, তাহলে আমাদের এই আজকের যে মেনুগুলো আমরা চয়েস করছিলাম এগুলো একদম পারফেক্ট হয়ে যাবে। তো ওভারঅল সবকিছু মিলায়ে প্রেস্টিজের খাবার আমার কাছে ভালো লাগছে। আর অবশ্যই খাবার দাবার খায় তো আমার নির্দিষ্ট গন্তব্যে যাইতেই হবে, 1 কাপ রং চা। একেবারে প্রেস্টিজের উল্টা পাশে ওই দোকানটা, মানে প্রেস্টিজ হচ্ছে ন্যাশনাল ব্যাংকের উপরে দিলকুশা শাখার, ওটা চার দোকান হচ্ছে ওটার উল্টা পাশে। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।